যে সম্পর্ক ভগবানের সাথে হয় সেটাই হচ্ছে প্রেম। যে সম্পর্কে কিঞ্চিত মাত্র স্বার্থ লুকিয়ে আছে সেটাকে প্রেম বলা যায় না। জগতে যে যার সাথেই আমরা সম্বন্ধ করি না কেন, সকল সম্বন্ধেই কিছু না কিছু স্বার্থ লুকিয়ে আছে। তাই প্রেম করতে হলে একমাত্র গোবিন্দের সাথেই প্রেম হয়। রাধারানী গোবিন্দের সাথে অহৈতুকী প্রেম করেছিলেন। মাগো, অনেক সমস্যার মধ্যে আমরা কিছুটা সময় পেয়েছি মহাপ্রভুর করুণা। আমি শাস্ত্রজ্ঞ নই, বড় কীর্তনীয় নই, কীর্তন করে যে আপনাদের আনন্দ দান করতে পারবো সেই সৌভাগ্য আমার নেই, সেই সব সাহস নেই। শুধুমাত্র আপনাদের সময় নষ্ট করছি। যে কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানী অহৈতুকী প্রেম করেছিলেন। অহৈতুকী প্রেম মানে যে প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই। ভগবান গোবিন্দকে, ওনাদের আদি গোবিন্দকে রাধারানী ভালোবেসেছিলেন এমন সম্পর্কে রাধারানী গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, গোবিন্দ তুমি আমাকে যত ব্যথাই দাও, যত কষ্টই দাও, শুধু একটা অধিকার দিও, একটা অধিকার দিও প্রভু, যেন আমি তোমাকে ভালোবাসতে পারি। আজকে যে মহতী বৈষ্ণব সেবায় আপনারা উপনীত হয়েছে, এই শ্রীবাসঙ্গনে যে যারা এসেছে সবাই আপনারা গোবিন্দের প্রতি ভালোবাসা আছে বলেই, মহাপ্রভুর চরণে সমর্পিত বলেই আপনারা এই শ্রী অঙ্গনে আসতে পেরেছেন। সবাকার চরণধুলি প্রাপ্তি বাঞ্ছা আমি আপনাদের কাছে আবারও প্রার্থনা করব, আজকে যে সমবেত ভক্তমণ্ডলী আপনারা সমবেত হয়েছেন, সবাই দুই বাহু তুলে একবার প্রাণ ভরে একটা প্রার্থনা করব। আমরা যার উদ্দেশ্যে আমরা শ্রীবাসঙ্গনে উপনীত হয়েছি, সবাই কৃপা করে দুই বাহু তুলে একটা প্রার্থনা করবেন, যেন পরলোকগত এই আত্মা রূপালী রানী রায় মহোদয়ার আত্মা মহাপ্রভুর শ্রীচরণে নিত্য সেবায় ব্রতী হয়ে যায়। হরি হরি বল।